আমল টিকানো যায় না, নিজে কষ্ট করে টিকানো গেলেও পরবর্তী জেনারেশন টিকানো যায় না। বহু মা বাবা আমাদের কাছে কান্নাকাটি করেছেন, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য সেখানে চলে গেছেন, পরবর্তী জেনারেশন কাফির হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় সে প্রভাবে সে নষ্ট হয়ে গেছে। আপনার জেনারেশন কাফেরের দিকে, কুফরের দিকে চলে যাবে, আপনি সেই পথে যেতে পারেন না। তবে হ্যাঁ, সেই সমস্ত এলাকাতে যদি আপনি দাওয়াতের উদ্দেশ্যে থাকেন, দাওয়াত আপনার মিশন হয়, ইসলামের প্রচার আপনার মিশন হয়, তাহলে জায়েজ আছে সেই উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরু হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোচ, আবার মদও খাচ্ছে, তো মোচগুলা উঠায় ধরে পান করতেছে। ওরা একজন জিজ্ঞেস করলে এরকম কেন করতেছো, এত কসরত কেন করতেছো? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরু হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই কি খাচ্ছেন সেটা হলো বিষয়।